তোর সঙ্গে আমি আবার কিছু কথা এক্সচেঞ্জ করব। মাকেও ডাক, দুজনের সঙ্গেই বলি, হয়তো কিছুদিনের মধ্যেই আমি আজকে যে তোর সঙ্গে ডিসকাশনগুলো করবো, এটা তুই বুঝতে পারবি অদূর ভবিষ্যতে কত কাজে লাগে। আচ্ছা শোন, আমরা বাবা মা হিসেবে তো তোর সঙ্গে তো বন্ধুর মতোই মিশি, কি গো মিশি তো? একটা কথা তুই আমাকে বোঝা, যে এই বন্ধুত্বপূর্ণ পরিবেশে আমার অ্যাবসেন্সে তোর সঙ্গে মার এত লাগে কেন বলতে পারিস আমার? কি লাগে তো নাকি? কি কারণে লাগে? ওর এখন 25 বছর বয়স হয়ে গেছে, ও কোথায় এখন তত্তর করে আগে বাড়বে, তার জন্য যা যা করণীয় সব ব্যাপারেই তো সহযোগিতা করছি। কোন কথাটা তোর শোনা হয় না বলতো? ছোটবেলার থেকে তুই যা চেয়েছিস, যখন চেয়েছিস, আমি পারি না পারি, চেষ্টা করেছি, তোকে তো কখনো কোনো কষ্ট উপলব্ধি করতেই হয়নি, তাহলে এখন এই অশান্তিগুলো কেন হয়? তুই একটু বোঝার চেষ্টা কর, অনেক বড় হয়েছিস। আর আরেকটা কথা, তোর স্বপ্নটা কি? তোর স্বপ্ন তো ক্রিকেট খেলে বড় হওয়া, তাই তো? তা ক্রিকেট খেলে বড় হওয়ার জন্য কি প্রচন্ড পরিশ্রম করতে হবে, বুঝতে পারছিস এখন এই কম্পিটিশনের যুগে? তা সেই কম্পিটিশনের যুগে তোকে যখন এত একটা কম্পিটিটিভ মার্কেটে তোকে সেলিব্রিটি হতে চাইছিস তুই, তাহলে তুই এখন যতটা খাটছিস তার থেকে 4 গুণ 5 গুণ বেশি খাটতে হবে তোকে। আর সেই কথাটা যখন মা বলে, তো সেটা পছন্দ হয়। তুমি একটা জিনিস শোনো, ভালো করে শোনো, সবসময় ও বড় হচ্ছে, ওর পিছনে টিকটিকও করো না। সবসময় টিকটিক করলে কিন্তু একটা ছেলের সেটা ভালো লাগবে না। ওর সঙ্গে আমার যে ব্যাপারটা কমিউনিকেশন, দেখো ও কেউ সুন্দর চুপচাপ শুনছে, হাসছে, ও জানে যে ও অন্যায় কাজ করে, কিন্তু দেখ সময় কিন্তু আমার কমে আসছে, একটা কথা জেনে রাখবো আমার। আর হয়তো মেরে কেটে 10 বছর কি 12 বছর, তো তার মধ্যে তো তোকে আবার গার্জিয়ান হতে হবে আমার। চেষ্টা কর বাবা, দেখো যখন কোথাও যদি ভুল টুল বলে থাকি, ওকে আবার বলে দিও, আবার শুধরে দিও, আমাকেও শুধরে দিও।